আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। যেই জায়গায় তুমি থাকো না কেন, নির্দিষ্ট সময় মৃত্যু তোমাকে পাকড়াও করবে। অদৃশ্যের জগৎ, মৃত্যুর পরে তুমি দেখবে মালিকের সামনে তোমাকে যাওয়া লাগবে। যা তুমি করেছ পাই টু পাই সেদিন তুলে দেওয়া হবে। যার সামনে হিসাব দেওয়া লাগবে তিনি কে? এই যাওয়া যদি আপনি মন থেকে মান্না হাব্বা লিকাল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, আপনি যদি মালিকের সঙ্গে সাক্ষাৎ পছন্দ করেন, আপনার সাক্ষাতের যিনি অপেক্ষায় আছেন তিনি কে? ওয়ামান কারিহা লিকাল্লাহ কারিহাল্লাহু লিকাহু, আপনি যদি আল্লাহর সাক্ষাৎ না চান, আল্লাহ আপনার সাক্ষাৎ চাবে না। আল্লাহর সাক্ষাৎ যদি আপনি কামনা করেন, পছন্দ করেন, চক্ষু বন্ধ হবে যিনি আপনাকে ডেকে নিয়ে মহব্বত দিবেন তিনি কে? এবার যদি আমি একটু জিজ্ঞাসা করি, যতজনই মাহফিলে বসছেন মরতে চান এমন কে কে আছে হাতটা উঠান। কি সত্য সত্য হাত উঠেছে? একজনে কইছে তাইলে হুজুর, এখন যদি এইখানে খালি 10টা বেলুন ফুট, কয়টা কথা কয় না, কয়টা 10টা বেলুন যদি ফুটে, আর আগের দিনে আমরা পটকা কিনতাম, পটকা ছিল এরকম, পটকা যদি 5টা এখানে ফোটানো হয়, যারা হাত তুলছেন হুজুর আমরা মরতে রাজি, এরা কি আসলে থাকবেন না ভাগবেন? এখনই দেখেন থাকবেন এটা বলছে 3 জনে, হুজুর থাকবেন। এবার একটু বুঝা সুঝা বলেন, থাকবেন না ভাগবেন? মান্না হাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, আপনি যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করেন, আল্লাহর সাক্ষাৎ যদি মহব্বত করেন, 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে, তিনি সাক্ষাৎ দিয়ে ধন্য করবেন তিনি কি? অধিকাংশ লোকেরা আমরা মরতে চাই না। যেই লোকেরা মরতে চায় নামাজ ছাড়তে পারে না, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। আজকেও যারা এই মাহফিলে বসে হাত উঠাইছেন, অধিকাংশ এমন আছে এশার নামাজ পড়ি না। ঠিক কিনা বলেন? এখন ঠিকের আওয়াজ কমে গেছে, কথা কি ঠিক? এই লোক আজকেও এশার নামাজ পড়েন নাই। পরিষ্কার ভাবে লিখে রাখে, আল্লাহ আপনার চেহারা দেখতে চায় না, এই চেহারা মালিক পছন্দ করে না। আজকে যদি নামাজের সিদ্ধান্ত নেয়, আপনার মৃত্যু হয়ে যায়, যিনি আপনাকে আপন বানায় নিবেন তিনি কে? যতজন এখানে বসছি নামাজ এশার পড়ি নাই, কিন্তু এই মাহফিলে বসে সিদ্ধান্ত নিতে চাই আজকে থেকে নামাজ পড়বো, এরকম লোক কি আছে? কে কে আছেন একটু হাত দাও উঠান দেখি। মাশাআল্লাহ, যারা নামাজি আছে ওনারা হাত অনেকে উঠায় না। হুজুর আমরা তো নামাজ পড়ি। যারা রেগুলার পড়ে না তারা হাত তোলে। এরপরেও আমরা একটু আগ্রহ, একটু উদ্দীপনা দিলাম। সব মানুষগুলা যদি নামাজি হয়ে যায়, সব মানুষগুলা যদি নামাজি হয়ে যায়, আল্লাহর কি অনেক লাভ হবে? আরে কথা কয় না, লাভ হবে? আল্লাহ পাকের সামনে দুনিয়া কত ছোট, 7 আকাশ 7 জমিন, আল্লাহর আরশে আজিমের সামনে যেই কুরসি সিংহাসন আল্লাহর আছে, সিংহাসনের সামনে যদি রেখে কত ছোট হয়ে যাবে। হালকাতিন মুলকাতুন বিআরদি ফালাত, মরু প্রান্তের ভিতরে ছোট্ট একটা আংটি মরুভূমির ভিতরে যদি ফেলে দেয়, আংটি যেমন হারায় যাবে, ঠিক তেমনি আল্লাহর আরশে আজিমের কুরসির সামনে 7 আকাশ 7 জমিন যদি ফেলে দেন, একটা আংটির মতো ছোট হয়ে হারায় যাবে। জোরে কর আল্লাহু আকবার। তারা ক্ষমতা করছে বাংলাদেশে। একজন খুব বলছিল খেলা হবে, এখন সেই প্লেয়ারকে মানুষ খুঁজে, তারে এখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? এই দুনিয়াতে সময় চিরস্থায়ী হয় না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়গুলাকে আল্লাহ চিরস্থায়ী দেন না, সামান্য সময়ের জন্য দেন। মুহূর্তের ভিতরে সময় ফুরায় যাবে। যার সামনে হাজিরা দেওয়া লাগবে তিনি কি? এবার আমি আরেকটা প্রশ্ন করি, এই যে মাউতুন বা মৃত্যু, এই মৃত্যুটা হওয়ার পর আমরা দেখি যে লোকটার চোখটা বন্ধ হয়ে গেছে, অনেকের চোখটা তাকায় আছে, অনেকে এরকম বড় হা করে রাখে, অনেকের পা কেমন যেন বাঁকা হয়ে গেছে,
মৃত্যু এমন মহাসত্য, চির সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, দুনিয়ার কোন মানুষ অস্বীকার করতে পারে না। এমন সত্যের দিকে প্রতিনিয়ত যিনি ডাকতেছেন তিনি কি? আল্লাহ ডাকতেছেন, আয় আয় আমার দিকে আয়। 10টা বিষয় মাথায় নিয়ে যাবেন। এই মাহফিলে যারা বসছেন মাত্র 10টা বিষয় মাথায় নিয়ে যাবেন। প্রতিনিয়ত আপনার আল্লাহর সাথে একটা সম্পর্ক আপনার এমন ভাবে হবে, যা চাইবেন চাওয়া মাত্র আল্লাহ দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। এটা বিষয় আরো জোরে বলেন কয়টা? হলো না। 1 নম্বরে আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে ঠিকই চিনেন, হকগুলো আদায় করেন না। এই মাহফিলে যতজন বসলে আল্লাহর হক আদায় করতে শিখে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হকগুলো আদায় করে। এই মাহফিল থেকে বলি, আল্লাহকে চিনে যদি হক আদায় করে, আপনার দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কি? আমি আবার জিজ্ঞাসা করি, 1 নাম্বারটা কি? আল্লাহকে চিনি ঠিক, কিন্তু আল্লাহর হক আদায় করি না। সমুদ্রের ভিতরে পড়ে গেছে, ওয়াইদা গশিয়াহুম মাউজুন কাযুলালি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সমুদ্রের ভিতরে পড়ে গেছেন, কারো কথা মনে পড়ে না, কান্ত মনে যার কথা মনে পড়ে যায় তিনি কি? নদীর ভিতরে যারা লঞ্চে সফর করছেন দেখবেন, যখন লঞ্চের ভিতরে যখন ঝড় উঠে, হাইরে ঝড়, ঝড়ের সময় দেখবেন হিন্দু আর মুসলমান নাই, নামাজি আর বেনামাজি নাই, সবাই মিলে যার নাম ডাকে তিনি কি? আল্লাহ আল্লাহ চতুর্দিকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। সিডর আমপান্নার গীত যখন আসে, অন্য কারো নাম ধরে ডাকে না, প্রতিনিয়ত আল্লাহর নাম ধরে ডাকে। এই মাহফিলে বলি, আল্লাহকে ঠিক আপনি চিনেন, আল্লাহর হকগুলো আদায় করেন, অবশ্যই যিনি আপন বানায় নিবেন তিনি কি? এটা দোয়া কবুলের 1 নাম্বার শর্ত। আল্লাহরে চিনেন, চিনলে ইনশাআল্লাহ হকটা আদায় করে। বোনের হক দেওয়া, এটা আল্লাহকে চিনে। আমাদের দেশে আমরা বোনের হক দিই, বোনের হক আমরা আদায় করি না। বোনের যে হক আছে, বোনদের হকটা আমরা আদায় করি না। এই বোনদের হকটা আদায় করেন, আল্লাহ পাককে চিনার শামিল হবে। আল্লাহ করতে বলছেন করেন, নিষেধ করছেন ওইগুলা থেকে দূরে থাকেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। 2 নম্বরে, যতজন এই মাহফিলে আসলেন খেয়াল করে শুনেন, এই মাহফিলে যারা আমরা বসলাম, ওয়া আনতুম তাকরাউনাল কুরআন, কোরআন ঠিকই আমরা পড়ি, এই কোরআন ঠিকই আমরা তেলাওয়াত করি, এই কোরআন অনুযায়ী জীবন গড়ি না। কোরআন অনুযায়ী যদি জীবন গড়েন, অবশ্যই যিনি কবুল করে নিবেন তিনি কি? এবার আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, কোরআন অনুযায়ী জীবনটা গড়তে কি আসলে আমরা চাই? 92% মুসলমানের দেশে আমরা কি চাই? চাই না? না, হিন্দুরা চায় না, খ্রিস্টানরা চায় না, মুসলমানরা চায় নাকি? যদি মুসলমানরা এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চাই, 53 বছর সময় লাগতো না, এর আগেই কোরআনের বিজয় এই মাটিতে হয়ে যেত। ঠিক কিনা বলে? তারা নেহায়েত ভালো মানুষ, না কো ডুসডাস, না কো ফুসফাস, ওটা দুই আমতো তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, এরকম একেবারে ঠান্ডা প্রকৃতির মানুষরা বসছেন। আমিও চিন্তা করছি, যেইটা আপনারা ঠান্ডা মানুষরা বসছেন, আমি খুব বেশি আপনাদেরকে কষ্ট না দিই, তবে যদ্দূর বলা দরকার এদ্দূর কিন্তু বলতেই হবে। কোরআনের রাজ কায়েম করা এটা আমাদের জন্য দায়িত্ব, ফরজ। যিনি দায়িত্ব দিয়েছেন তিনি কে? এই মাহফিলে যতজন বসলেন এই কোরআন পড়েন ঠিক, এই কোরআন পড়ার অভ্যাস আছে, কিন্তু এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক এটা আমরা চাই না। যদি রাষ্ট্র চলে, এই দেশটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি? 2 নাম্বার শেষ। 10টা বিষয় বলবো বলছিলাম, 2 নাম্বার গেলে বাকি থাকে কয় নাম্বার? 3 নাম্বারে, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু, আল্লাহর নবীকে ঠিকই ভালোবাসেন, আল্লাহর নবীর সুন্নতগুলো আমল করেন না, নবীজিকে ঠিকই মহব্বত করেন,
আল্লাহ নবীর মোহাব্বত ঠিকই আছে, নবীজিকে ভালোবাসেন না এমন শ্রোতা এই মাহফিলে, নবীর মোহাব্বত আছে সুন্নত মানি না এমন শ্রোতা এই মাহফিলের ভিতরে কম না বেশি? সবাই একটু বলেন তো, কম না বেশি? এবার আমি যদি একটা একটা করে আপনাদেরকে একটু ধরায় দিই, দেখেন যতজন এই মাহফিলে বসলেন, অনেকে চুল কাটছেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়া বিশাল স্টাইলিশ চুল, স্টাইল করে চুল রাখছেন, টিকটক স্টাইলে, মেসি স্টাইলে, নেইমার স্টাইলে, সাকিব খান স্টাইলে, যত রকমের চুলের স্টাইল আছে। রসুল একটা স্টাইল শিখাইছেন, মাদ্রাসার ছাত্রদের জন্য বিশেষ করে বলি, এই মাদ্রাসার ছাত্ররা আজকে খুব বেশি আমার সামনে নাই, যেহেতু আজকে মাদ্রাসা বন্ধ। তারপরেও যে কয়জন আছেন, গার্জিয়ানরা আছেন, ছেলেদেরকে অন্তত উল্টা পাল্টা আধুনিকতার নাম নিয়ে ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে দিক দিয়া লম্বা লম্বা চুল, এই স্টাইলকে নবীজি বলছেন কাজা। ইহুদিদের স্টাইল, এই স্টাইল, এমন স্টাইলে চুল কাটলে সন্তানদেরকে নিষেধ করবেন। যদি নিষেধ না করেন, যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কি? অনেক বাপ সেদিন আল্লাহর সামনে কাঁদবে, আল্লাহর সামনে সেদিন কাঁদবে, আল্লাহর সামনে বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ও আমার মালিক আল্লাহ, আমার সন্তানটাকে নিয়ে আসেন, মেয়েটাকে হাজির করে দেন। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলেটাকে নিয়ে আসেন, মেয়েটাকে নিয়ে আসেন। অসংখ্য বাপ সেদিন কাঁদবে, ছেলেকে নিয়ে আসেন, মেয়েকে নিয়ে আসেন, হাজির করে দেন। অসংখ্য বাপ সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে, ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর সামনে কাঁদবে। আল্লাহ সেদিন ছেলেকে হাজির করবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা থাকবে, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা থাকবে। ছেলে সেদিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, বাপ সন্তানকে দেখে কাঁদবে, সন্তানের জন্য কিচ্ছু করতে পারবে না, জান্নাতে যাওয়ার আগে কাঁদবে। সন্তানকে সেদিন নিয়ে যেতে পারবে না। আজকের মাহফিলে যদি পরিষ্কারভাবে বুঝে নেন, সন্তানকে যদি দুনিয়ার জীবনে মানুষের মতো মানুষ বানান, অবশ্যই যিনি মা বাপ সহ সন্তানদেরকে জান্নাতি বানায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, কয়েকদিন ধরে আমার ঠান্ডাও লেগে গেছে, কথা বলতে এমনিও কষ্ট হচ্ছে। খুব বেশি লম্বা সময় হয়তো আপনাদের সঙ্গে কথা বলা আমার দ্বারা পসিবল হবে না, অল্প সময় যদ্দূর পারে। সন্তানরা দেখবেন সেদিন আল্লাহর সামনে যখন আল্লাহ পাক হাজির করবে, গোলাম তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। এখন আপনি একটু তাকায় দেখেন, অধিকাংশ বাপ নিজের টাকা দিয়া মেয়েকে প্যান্ট, শার্ট, গেঞ্জি কিনে দিচ্ছে, কথা ঠিক কিনা বলে? ছেলেদেরকে ছোটবেলা থেকে কানের ভিতরে দুল, হাতের ভিতরে ব্যাসলাইট, আঙ্গুলে আঙ্গুলে আংটি, সব বাপ পরাচ্ছে, টাকা দিচ্ছে, কিনে দিচ্ছে, কিনছে। ফ্রান্স কাট দাড়ি রাখতেছে সন্তান নিজে। ফ্রান্স কাট দাড়ি রাখা সম্পূর্ণরূপে হারাম। জোরে কোন কি?
সবাই বলেন কি? ফ্রান্স কাট দাঁড়িয়ে রাখার হুকুম কি? হারাম। এটা মুসলমানের স্টাইল। লাইসা মিন্না মান লাম ইয়াখুদ শারিবাহু ফালাইসা মিন্না। বড় বড় মোষ রাখবে, টানা টানা মোষ রাখবে, নবীর উম্মতের কাজ না। অধিকাংশ উম্মত দেখবেন মোষ রেখে দাড়িগুলো চেষে ফেলতেছে, ঠিক কিনা বলে? এটা উম্মতের কাজ না। অধিকাংশ উম্মত এখন সুন্নত বাদ দিয়ে দিস। কিন্তু যদি আমি মাহফিলেও প্রশ্ন করি নবীজির প্রতি আপনার মহব্বত কেমন, বলবে হুজুর নবীজির জন্য কলিজা যদি দেওয়া লাগে কলিজা কেটে দিয়ে দিব, কিন্তু নবীজির সুন্নত মানতে বড় কষ্ট, এই রকমের মুসলমান এখন আছে না নাই? এরপরে প্রিয় ভাইয়েরা আমার 4 নম্বরে মিলায় দেখবেন